তো বন্ধুগুলো দেখাবান আমার শ্রী শ্রী মহারাজা অনন্তরায় চলে আসে। বাবা কি কুচবিহারবাসীর জয় হোক, জয় হোক, জয় হোক। ক্ষত্রিয় সমাজের জয় হোক, জয় হোক, জয় হোক। নিশানার জয় হোক, জয় হোক, জয় হোক। শিবচণ্ডী কি জয়, শিবচণ্ডী কি জয়। কবি সাহিত্যিক ধর্মগুরু মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক, জয় হোক, জয় হোক। সংসদ মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক, জয় হোক, জয় হোক। কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশনের জয় হোক, জয় হোক, জয় হোক। জয় তার সাথে গামছা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এই গামছা হয় বংশ পরম্পরা আমার বিশ্বাসের প্রতি। জয় শ্রীচন্ড। তার সাথে সাথে আমার নাচনী গোষ্ঠীর ঘর চাইলেও মাটি দিয়ে বরণ করে নিবে। তারপরে ওই শশাকে আমার এই পবিত্র মঞ্চ আশীর্বাদ অনুরোধ করে রাখছেন। জয় শ্রীচন্ডী। তোমরা মঞ্চটা ছাড়িয়া আমার অনেক জায়গা আছে, সামনে বসে পড়ো। মঞ্চটা ছাড়িয়া তোমরা সবাই আমার মঞ্চের সামনে বসে পড়ো। এই মা ভবানী পূজা কমিটির অনুষ্ঠান, এই মা ভবানী পূজাত অংশগ্রহণ করল। আরো আদি এই উত্তর দিনাজপুরের না দক্ষিণ দিনাজপুরের মানুষগুলোর সাথে মই দেখা করেন বলে সংকল্প করছ। আর 3 জায়গা আলোচনা আছে, সেইটা প্রথম। এটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কি পরিবেশ সৃষ্টি হয়েছে যে ম্যাপ হয়েছে, ম্যাপ ওইটাকে এখানে মানছি, মনে হয় এই পাকে জল যাবে, সমুদ্রের জল এই পাকে যাবে। আচ্ছা,
মানসি সত্য যুগ থেকে আজ পর্যন্ত ওম বিষ্ণু কয়া থাকে, একবার করলে নয়, বারে বারে কয়া আছে। রাম 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 সব সময় কয়া থাকে, কৃষ্ণ কৃষ্ণ সব সময় কয়া থাকে, কয় না কয়? তা এটা আমার পরম্পরা নিয়ম, পরম্পরাগত নিয়ম। আমরা ভগবানের গুণগান গাই, ভগবানক স্মরণ করি, দুঃখ আসলে ভগবানক স্মরণ করি, আর সুখ আসলেই ভগবানক স্মরণ করি। আমার এটাই কাজ, সত্য তেতা যুগ থেকে ভগবানের গুণগান গাওয়া লাগে, ভগবানের বিশেষ চর্চা করা লাগে। আমার ভগবান আমার মাটি খান দিয়ে গেছে, আমার কথাটা কান শুনে না, তাও শুনে না আমার কথা। আমার কথা মানুষ না শুনে তা আমার পুরা বিশ্বাস, যার কাউ নাই তার গায়ে আছে, যার কাউ নাই মানুষ নয় তার গায়ে আছে। ভাই আমার ভগবান আছে, ভগবান ভূ অধিপতি, ভগবান ভূ অধিপতি, তাকে দুঃখ দুর্দশা কমান আছে। হে ভগবান আমার দুর্গতি দেখো, হে ভগবান আমার দুর্গতি দেখো। আমার উপর নির্মম অত্যাচার হওয়া লাগছে দেখো, আমরা অসহায় হয়ে গেছি, আমার বিধি দেখো। सेतु भाई अभी हमारे भगवान जाग चुका है, सारे भारतवर्ष का भगवान जाग चुका है। বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মোকাবিলা করা লাগবে। আচ্ছা কন্ত তোমরা কি নাই করেন, কি নাই করেন, সব করছেন তো, ফল পাচ্ছেন কিছু, আর যাই কিছুই করে নাই তাই সব পাওয়া নিচ্ছে, পাওয়া নিচ্ছে না নাই? আরে ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিলাম, ব্রিটিশের সাথে কথা কয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করিয়া আমরা স্বাধীন করে দিলাম। আমার নারায়ণী সেনা, আমার মহারাজ জগদ্দীপেন্দ্রনাথ খুব বাহাদুর, আমরা স্বাধীন করে দিল, আমরা স্বাধীন করে দিলাম। সেই স্বাধীন করে দেওয়া দেশটা আমরা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে নিল। ভাই আমরা যে দেশটা স্বাধীন করে দিয়েছি, কোন দেশটা কোন দেশের মানুষ নিজে মারছি? ভারতবর্ষের কোন মানুষ যা বসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ? হ্যাঁ, আমার যুদ্ধ দেখেন নাই তো, সেই জন্য কথা দেখছ, আমার যুদ্ধ দেখেন নাই তো কেমন যুদ্ধ করি। আমার পূর্বপুরুষের যুদ্ধ মারিবার জানে, মরিবার জানে না। ভাই এই কৌশল ভারতবর্ষ করে দিলাম স্বাধীন। ফির ভারতবর্ষের অনুরোধ একদিন একটা কথা কইছে, অনুরোধ করছে হাত জোর করিয়া, দ্বিতীয় দিন আমার মহারাজা ভারতবর্ষের সাথে মার্চ হয়েছে, মার্জার করছে। সংবিধানত রাজ্য তালিকাও দিছে, কিন্তু কার্যকরী করে নাই, কেন? ডিপ্লোমেটিক পলিসি, কূটনীতি। রাজ্য দিছে, দেয়ও নাই, রাজ্য দিছে কিন্তু কার্যকরী করে নাই, না করিয়া ফের আরেকটা রাজ্যের সাথে মাছ করে দিছে, পশ্চিমবঙ্গের মাছ করে দিছে।
তো ভাই এই কূটনীতি আমরা বুঝি না, কারণ আমরা সত্য বিশ্বাস করি, সত্য আমার প্রতীক। বিশ্বাস, এই গামছা হচ্ছে বিশ্বাসের প্রতীক, এই গুয়া পান হচ্ছে সত্যের প্রতীক। এই গুয়া হচ্ছে শিবের প্রতীক, আর পান হচ্ছে চণ্ডীর প্রতীক। এই শিব আর চণ্ডীর প্রতীক। ভাই আমরা তথাপি ভাবলাম ঠিক আছে, আমরা যেহেতু তোমার সাথে সামিল হচ্ছি, করো করো, কি করেন করো। মাস করি দিন, শাসনটাও নিয়ে নিন, সমস্ত এখন রাজ্য নিয়ে নিল, পরে ব্যক্তিগত সম্পত্তিও নিয়ে নিল, কর্মহীন করে দিল। এলা যদি আমার মানুষের দেখা যায়, অর্ধেকেরও বেশি মানুষের ভিটা বাড়িয়ে নাই, ভিটা বাড়িয়ে নাই, ভিটা মাটিয়ে নাই। যদি ভিটা বাড়ি না থাকে ভাই, কেন করি বিয়ে করিস? বিয়ে যদি করিস ছাওয়া হবে, বিয়ে যদি করিস ছাওয়া না নিলে তো হবে না, ছাওয়া নেওয়া নেই। বিয়েও করে, ভিটা নাই, বাড়ি নেই, জীবন কেমন হয়েছে? ওষুধ জীবন হয়েছে না নাই? আর পশুর তো জীবন যাপন করিবেন না, তা পশুর কথা কান শুনবে? শুনবে কান আছে? তা আমরা আমার দুঃখ কারাগত জানাছি, ভগবানের উপর জানাছি। ভগবানটাই আমাকে একবার পাঠি দিছে। আজকে আমরা তারে অনুসরণ কাজ করিবার লাগছি। তা আমরা এটা আশীর্বাদ মনে করি, জীবন যাপন করিবার লাগছি। কিন্তু ভাই যখনে যখনে এই জ্ঞান কাণ্ড ঘুরিয়ে এসে তখনে তখনে নিজ মুক্তি ধারণ করে। আমার এই দুঃখ সারা ভারতবর্ষের মানুষই দুঃখিত হয়েছে, সারা ভারতবর্ষের মানুষই দুঃখিত হয়েছে। ফেসবুকে দেখেন না, দেখতে পান না আমার? হ্যাঁ, সারা ভারতবর্ষের মানুষ। কিন্তু মোর বিশ্বাস ভাই, এই তোমরা বাবা মার সামনে পূজা করিবার লাগছে, সব শুনবার লাগছে, সব দেখবার লাগছে, সব বুঝবার লাগছে। গতিকে ইয়ান নিলে বোঝা যাবে, বুঝতে পাবেন? বামনা হয় না, বামনা। তো ভাই যাকে সে মেয়ে করবে, আমরা বুঝির পাবো না। কিন্তু আমরা আমার অধিকার চাই না চাই? চাই না? তা ভাই সব পাবেন, সব পাবেন। খালি ধর্ম পরিত্যাগ করা লাগবে। কি ধর্ম? দাসত্ব ধর্ম। কি ধর্ম? দাসত্ব ধর্ম পরিত্যাগ করা লাগবে। কারো কথা শুনবেন? কার পাশে পাশে বেড়াবেন? সব পাবেন। সেহেতু মই তোমাক যে কথা কইছ যে আমরা কাক বিশ্বাস করব, একমাত্র বাবা মাও ছাড়া আমরা যাকে বিশ্বাস করি তাই আমার সাথে ধোকা দেয়। আমরা যেন তার পোশাক গোলাম, মানে না ভাই?
আমাকে পোষা গোলামের মতো মনে করে। আরে ভাই, আমরা কারো পোষা গোলাম নয়। আমাকে পৃথিবীর কাং ডমিনেট করির পায় নাই, মানে আমাক কাং নিয়ন্ত্রণ করির পায় নাই। সত্যতে তা দাপর কলি। তুই আর কোন ক্ষেতের মূলা ভাই আমাক নিয়ন্ত্রণ করু? আমার নম্রতা মানে এটা নয় আমরা পূর্বক, আমার নম্রতা মানে তার অর্থই নয় যে আমরা মহাপূর্বক। আমরা দরিদ্র হওয়ার পরে তার অর্থ নয় আমরা লাঞ্ছিত লালায়িত, আমার জীবেতে লাল পড়ে। আমরা লোভী নয়। সেতু ভাই, মুই যখন থেকে মোর জ্ঞান ঘুরছে, যখন থেকে মুই জ্ঞান লাভ করছ, তখন থেকে এটাই মুই দুঃখ পাবার লাগছে যে আমরা কি ছিল, কি হইল, আমার মানুষের অবস্থা কি হয়েছে, কি করবেন রাখছি। ভাই, এই জন্যে আজকে যে পরিস্থিতি আছে, আমার মানসিকগুলা কনভার্টেড হয়ে গেছে, বিভিন্ন রকম লোভে লালসায় কনভার্টেড হয়ে গেছে। তো দেশটা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা না জানার জন্য আজকে দুর্গতি হয়েছে। যদি এই বিধি ব্যবস্থা আমার বাপ ঠাকুরদার ঘর জানিল হয়, তা আমার নাম মাটি গেল হয় না, আজকে আমার লাঞ্ছিত হইল হয় না, বঞ্চিত হইল হয়, কিছু হইল না। আমরা কারো কোনোদিন ক্ষতি করছি? কোন তো কারো ক্ষতি করছি? কিন্তু আমার কেন এত ক্ষতি করতেন? আমার কথা আমি ক্ষতি হবার লাগছে। আমাকে মানুষ বলে মনে করেন না? যদি না করি থাকেন অবশ্যই মানুষের পরিচয় পাবেন। যদি না করি থাকেন আমরা যে মানুষ অবশ্যই পরিচয় পাবেন। সেতু ভাই, আমরা বুঝলাম আমার এই ভূখণ্ডের মানসি ক্ষত বিক্ষত জর্জরিত। কাক দেখাইবে? কোন টাকার ব্যথা কোনে দেখাইবে? কাক দেখাবে? কাই দেখবে? আমার কাং দেখতেও নাই, কাং দেখবেও না, আর কাক বলে কাং শুনবেও না, আর আমার কান মলমও লাগাইবে না। সে তো ভাই নিজের মলম নিজে লাগা লাগবে, নিজের কাজ নিজে করা লাগবে। কি করি পাবেন না? না পাবেন? আমার নিজের কাজ নিজে করা লাগবে। সেতু যুগ যখন পরিবর্তন হয়, সভ্যতার যখন পরিবর্তন হয়, এই যে রাজ ব্যবস্থাপনা চলে গেল, গণতন্ত্র আছে, রাজাটা তো গণতন্ত্র বানিয়ে দিয়ে গেল। কায় ভারতবর্ষের গণতন্ত্র কায় দিয়ে বানিয়ে দিয়ে গেল? যেগুলা ব্রিটিশ শাসন, ব্রিটিশ ইন্ডিয়া ছিল। আমরা তো ব্রিটিশ ইন্ডিয়াতে আসছিলাম। ব্রিটিশের অল্পখানি দেশ আছে, কোনখানা দেশ? যেখানে দেশ এই মুঘলরটা কারি কারি নিছে ব্রিটিশ, ওইটাই ইন্ডিয়া। আর বাকি রাজাগুলা সাথে চুক্তি করছে, বলেছে মানে প্রিন্সেলি স্টেট
মানে রাজার শাসন ব্রিটিশের সাথে মৈত্রতা আসলো, সরকারের সাথে সন্ধি হয় ভাই। বর্তমান যে ভারত সরকার আছে, পৃথিবীর প্রায় দেশের সাথে সন্ধি আছে, চিঠি আছে, ইনস্ট্রুমেন্ট অ্যানেক্সার আছে, সরকারের সাথে আছে। আছে না ভাই? জানেন সরকারের সাথে অ্যানেক্সার করা আছে, চীনের সাথে আছে, রাশিয়ার সাথে আছে, সরকারের সাথে আছে, ব্রিটিশের সাথে আছে। আমার ইন্ডিয়া যে কোন দেশের সাথে সৃষ্টি করছে, তার মানে কি আমার দেশটা ইন্ডিয়া কি সেই দেশের হয়েছে নাকি? সেই দেশের হয়েছে? তেমন আমার প্রিন্সলি স্টেটটা যখন ব্রিটিশের সাথে চুক্তি করছিল, আলাদাই আছে। আমার মহারাজার অনুরোধ, মহারাজা আমার এই বাকি রাজাগুলো বুঝেছে, বলছে যেহেতু ইউনিয়ন ফরমেশন হওয়ার যাবার লাগছে, হবে। আমার মহারাজা ভারত সম্রাট করিবার চাইছিল, ওটা তো না দিলে করিবার, বিদ্রোহ করে দিল। আমার মহারাজা বাদ দিন, মহারাজা যদি গাইল করা যায়, উমাইলে করবে নাকি? ভগবান করবে, সেই জন্য ত্যাগ করছে। বলে ঠিক আছে, তোমরা যেহেতু মুখ না চান, করো করো, তোমরা চলান দেশ। আর আমার মানসিকতা নীরব সব বুঝে নেই। মহারাজ যখন দিছে চলো। দেখেন, এই স্বাধীন হওয়া দেশটা দুই ভাগ করিয়ে শাসন দিন, বীরত্বের কাজ করছে না নাই করে ভাই? আমরা স্বাধীন করে দিলাম, আরে স্বাধীন করে দেওয়া দেশটা একটা টুকরা টুকরা করে ভাগ করে দিল। একটা নীল পাকিস্তান, আর একটা নীল হিন্দুস্তান। তো ভাই, আন্দোলন যে নেতাগুলো করছে, এই নেতাগুলো আঙ্গুলি করছে নাকি ব্রিটিশ हट जाओ, हमें हिंदुस्तान चाहिए। मुसलमान गुला কাছে ব্রিটিশ हट जाओ, हमें पाकिस्तान चाहिए। আমরা আন্দোলন করছে নাকি? হচ্ছে? স্বাধীন করে দেওয়া দেশটা হিন্দুস্তান আর পাকিস্তান বানিয়ে দিল। হিন্দুস্তান মানে কি জানেন? হিন্দুস্তান সিন্ধু নদীর উপকূলটাকে হিন্দুস্তান কয়, সিন্ধু নদীর এই পাটটা হিন্দুস্তান কয়, হিন্দুস্তান। আমরা তো সিন্ধু নদীর উপকূল বসতি না করি। তো সিন্ধু নদীটা আলাদা পাকিস্তানে পড়ছে, তো কোটে হিন্দুস্তান হয়, পাকিস্তানে পড়ছে। পাকিস্তান মানে পাক স্থান, মানে পবিত্র স্থান। পাকিস্তান মানে কি জান? আমরা তো বুঝি নাই। পাকিস্তান মানে কি জানেন? পবিত্র স্থান, পাক আর নাপাক। নাপাক আর পাক, পাক মানে পবিত্র, নাপাক মানে অপবিত্র। তোমরা কবার নাইছে আমার পাক স্থান লাগে, তো পাক স্থানের অপবিত্র কি হবে? পরের নিয়মটা কি? অপবিত্র স্থান, নাপাক স্থান। তা মুসলমান গুলা পাকিস্তান নিলে, পাক স্থান নিলে, আর হিন্দু গুলা অপবিত্র স্থান নিলে, ভাগ করে নিলে না? সত্য না মিথ্যা? আমার মহারাজা চুপ। ঠিক আছে ভাই, অপবিত্র স্থান নিয়ে যদি তোমরা সুখী হন, ভালো কথা। সেই অপবিত্র স্থান বাকি বলে ঠিক আছে, তোমরা হিন্দুস্তান তো বানায় নাই, বানাইছে ইন্ডিয়া আর ভারত। কিন্তু হিন্দুস্তান আর পাকিস্তান, ওই পাকিস্তানের মানুষগুলোই কইছে, মুসলমান গুলো কইছে পাকিস্তান লাগে। তোমরা তো পাইছে পাকিস্তান পবিত্র স্থান পাইছে, আর হিন্দুগুলো অপবিত্র স্থান পাইছে, উনার ভাষা।
সেই অপবিত্র স্থান আর পাকিস্তান নিয়ে সুখে জীবন যাপন করবেন নাকি? আর এই হিন্দুস্তান পাকিস্তান বানবার যায় কতগুলো মাসি মরে। আমার মহারাজা সেই হিন্দুস্তান মানে ইন্ডিয়ার সাথে যুক্ত হইল 1949 সালে 28 আগস্ট। 1947 সালে তো চুক্তি হয়েছে। বাকি কাহিনীটা আমার মহারাজা চুক্তি করে দেওয়ার পরে মাটির মালিক করে দিলে আমার ভূখণ্ডের মানুষও বুঝিলে না, মাছি যে হরিণ লুট করি কাড়ি নিয়ে কোটে তো চুক্তি ভুক্তি। এ ভাই এরা চুক্তির কথা যদি কন কোটা দাও কোটা, আমরা তো না জানি তোমার সব চুক্তি হয়েছে, কোটা দাও। হ্যাঁ এটা তো কোটা দেব। কোটা যখন গেলাম কোটে কাকি কোর্ট কোর্ট আদালত কয়, সুপ্রিম কোর্ট স্টেটমেন্ট দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কয় টিটি সনদ আদার সিমিলার ইনস্ট্রুমেন্টস এনেকচার বিপের মিশন তোমার নাইছে যে ভারতের সংবিধান হওয়ার আগের কাহিনী আমার তখন জন্মই হয় নাই। সুপ্রিম কোর্ট কবার লাগছে তোমার সাথে যে চুক্তি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডমিনিয়ন গভর্নমেন্টের, তখন আমার জন্মই হয় নাই, সুপ্রিম কোর্টের জন্ম হয় নাই, আমার জন্মই হয় নাই। সেহেতু আমরা তোমার বিচার করি পাবো না। বুঝলেন, আমরা বিচার করি পাবো না। এলা মাসি হতভম্ব হয়ে গেল, বিচার যদি করি না পায়, যার সাথে চুক্তি হয়েছে তারে কওয়া লাগবে। প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী আসলে ডমিনিয়ন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী যত মিনিস্টার গুলো আসলো সেগুলারে অনুদানও আজকে আমরা এদন হচ্ছে। আমার কথা কাম শুনে না। আমরা এখন এই সমস্ত বিচার সারা ভারতবর্ষের মানুষ করতেছি, তোমরা আমার বিচার করেন বলেন। সেহেতু এটাই আমরা জানি, নিজে যদি সচেতন না হয় তা কাং ভাল করবে না। সত্য না মিথ্যা? তো সেই জন্য প্রথম আমার সরকারে এক হওয়া লাগবে, এক হয়া ডিমান্ড পূর্ণ করা লাগবে, এক হয়া ডিমান্ড পূর্ণ করা লাগবে। আমরা ভাগ ভাগ হলে হবে না। তোমার পূর্ণ বিশ্বাস তোমরা সব পাবেন, আমার মাঝে সব ঘুরি পাবে, সব ঘুরি পাবে। ধৈর্য ধরা লাগবে, ঠিক আছে, সময় দেওয়া লাগবে। এই জন্য মুই কতবার তোমার মিটিং করি কইছো যে রামচন্দ্র কৃষ্ণের কথা কইছো, পঞ্চপাণ্ডবের কত হাত জোর করছে, ফলে কি পাইছে? অত্যাচারিত করছে, অত্যাচার হয়েছে, অত্যাচারিত হচ্ছে, হয়েছে না নাই হয়? আমরাও হাত জোর করছি, অত্যাচারিত হবার লাগছে। আমার মাসে মুখ পর্যন্ত দেখতেন না চায়। সেতু আমার মুখ নাক থম্মা কি এত খারাপ নাকি? আমার মুখের ভাষা কি এত খারাপ? ফের নতুন সভ্যতা শুরু হয়েছে। তো ভাই এটাও সন্ধিক্ষণ কাল, এটা সন্ধিক্ষণ কাল। তো আমার বিশ্বাস সময় দেওয়া লাগবে না, না লাগবে? কেমন তো দেওয়া লাগবে না? সত্য না মিথ্যা? এটা তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, এখন তো না প্রধানমন্ত্রী আছে না লোকসভার মেম্বার আছে, কামে নাই কিনা, বুঝছেন? প্রধানমন্ত্রী অনুমায়, গৃহমন্ত্রী অনুমায়, আর লোকসভার মেম্বার অনুমায়, কিন্তু খালি রাজ্যসভার মেম্বার গুলা আছে। উচ্চ কক্ষের যেটা মেম্বার রাজ্যসভা উমরে আছে, বাকিগুলো নাই। ওমা শেষ, পিরিয়ড শেষ, ডিক্লেয়ার হয়ে গেছে না?
এখন এই প্রধানমন্ত্রী কাম চালা সরকার। কি সরকার? काम चलाओ सरकार। फिर भोटो जीतবে, फिर किया खाइबे, फिर मंत्रित्व त्याग कर दिबे, রিজাইন দেবে। কারণ কাম চলা সরকার আছে, বুঝলেন? তো সেই জন্য আরো ভারতবর্ষ সরকার হবে, না নয়? তারপরে সে এগুলা কথা কর পাবেন। সত্য না মিথ্যা? তাহলে ভাই বুঝছেন তো, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। আর ভোটটা কিন্তু তোমার এটি আছে, না কোটে আছে? নকুলের মাথা, টাইম 1 সেকেন্ড। ঘড়ি কাটা এখন পারে না, 1 সেকেন্ড। 1 সেকেন্ডের 1 সেকেন্ডে তোমার ডিসিশন করা লাগবে। সত্য না মিথ্যা? এটা কি গণতন্ত্র দেশ? 1 সেকেন্ডের ভিতরে ডিসিশন করা লাগবে। তোমরা তো কোয়েশ্চেন না নাই কোন গভর্নমেন্ট কোয়েশ্চেন নাই কোন কংগ্রেস को কোয়েশ্চেন, বিজেপি को কোয়েশ্চেন। কংগ্রেস সরকার এই লেফট ফ্রন্টের সহায় সরকার চলছিল, উমায় কোয়েশ্চেন, উমায়ও ঠকাইছে। সত্য না মিথ্যা? সেহেতু সময়ের ধৈর্য ধরো, সময় ঘন্টি যখন বাজাবে পুলিশ পাইবেন। সত্য না মিথ্যা? সময়ের ঘন্টি শুনবেন না শুনবেন? তারে অপেক্ষা করে থাকো। বড় অনুরোধ মানছেন? হ্যাঁ, সময় যখন ঘন্টি আসবে ওটা শুনবেন, ঠিক আছে? রাজনীতি জানি, কূটনীতি জানি না। আমরা এখানে ঘাটা আসেনি, যে এই পাকে শত্রু আছে, এই পাকে মিত্র আছে। শত্রু মিত্র চিনেন না? আছে তার দিকে মিত্র কখনো কখনো শত্রু হয়, হয় না? না, তো সেই জন্য শত্রু পক্ষে রড়ে যাবেন, মিত্র পক্ষে রড়ে যাবেন। তো শত্রু পক্ষে শত্রুতা আছে, মিত্র পক্ষে যাবেন, ওটাও শত্রু আছে, আছে না ভাই? তার জন্য কি হওয়া লাগবে? নিজকে বলিষ্ঠ হওয়া লাগবে। যদি বলিষ্ঠ হয়, না শত্রু আগে ফাঁসি পাবে, না মিত্র শত্রু আসি পাবে। ঠিক আছে, ধন্যবাদ। এই যে যেগুলো এতদিন নিউজ শুনছেন, তোমরা কি দুঃখিত? দুঃখ পাইছেন? হ্যাঁ, দুঃখ পাইছেন? আচ্ছা ঠিক আছে, তোমরা দিল্লি কান গেছেন? নেই যাই গেছেন তো? দিল্লি গেছেন? তা মই যদি এটি কোনো তোমাকে এই না গেলে না আমি কয়ে থাকবে, তাহলে ভাবলাম যে না দিলে মিশা কথা। নিজে দেখছেন না? নাই দেখছেন তো? তো মুখ কায় খুলবে, মুখ কথা কায় করবে, মানুষ কায় বুঝাবে? তোমার বুঝা লাগবে না? লাগবে? বুঝা লাগবে না? তোমার বুঝা লাগবে না? লাগবে? মুখ বন্ধ করে থাকলে হবে? মুখ বন্ধ করে রাখবেন না। তোমার ঘটনা দেখছেন তো? চেষ্টা করছেন না? নাই করেন? মুই তোমার এই দক্ষিণ দিনাজপুর আসি কইছ নাকি চলো দিল্লি? কইছ? মুই কইছ নাকি চলো দিল্লি যন্তর মন্তর? যখন ওটা কোনো ঘটনা ঘটে, তখন আমি পার্লামেন্টত রাজ্যসভার মিটিং চলি আসলো, ওটা কোনো ফোন করি কইলে বলে এত বিপদ হওয়ার লাগছে। সেই জন্য পার্লামেন্ট ছাড়িয়ে আমি ওটা করে গেছিলাম স্টেশনত, তোমার সামনে যায় খাওয়াইতাম। সত্য না মিথ্যা? সত্য না? যদি মুই না গেলুম কি হইলে
না গেলে রেজাল্ট তো জানেন, জানছেন না? তো ভাই তোমরা কি ওটা ডাং খাবার গেছিলেন? তোমরা কি কাকু গালি দিবার গেছিলেন? তোমার নিজের কথা কবার গেছেন? নিজের কথা কবার গেছেন, নিজের অধিকার সবার গেছেন, গণতন্ত্র কবার লাগছে, নিজের অধিকার কথাবার্তা দিয়ে সমস্যা সমাধান করা লাগবে। অ্যাজ পার কনস্টিটিউশনে লেখা আছে, সংবিধানে লেখা আছে, যেই সংবিধান রাষ্ট্রপতি আছে, যেই সংগঠন প্রধানমন্ত্রী আছে, সেই সংগঠনের গৃহমন্ত্রী আছে, যেই সংগঠন সুপ্রিম কোর্ট আছে, সেই সংবিধানে লেখা আছে যদি কোনো প্রবলেম আরাইজ হয় কথাবার্তার মাধ্যমে সলভ করা লাগবে। হ্যাঁ, সেই কথা কবার গেছেন না? নেই যান, তাদের তোমরা অপরাধী হয়ে গেছে, অপরাধী হয়ে গেছেন তোমরা। তো ভাই কিসের সংবিধানে জ্ঞান দেওয়া দেখছে আমার? কোন সংবিধানে জ্ঞান দেওয়া দেখছে? কি কার্যকরী করবে না আমার উপরে? বুঝবার বাবার না সেটা। আর আগত আমার হাতে শস্ত্র আসলো, ম্যাচ মেরিজেন আসলো, আমার সামনে যায় খাড়াইছে তাকে বিনাশ করছে। কিন্তু ভাই আমরা ভুলি নাই, আমরা ভুলি নাই, আমরা কোনো কিছু ভুলি নাই। আমরা কোনো কিছু ভুলি নাই। তাহলে ভাই আমরা কি করব? দেশ তো আমার, রাষ্ট্র তো আমার মহারাজা বানিয়ে দিয়ে গেছে কি ভাই? এই ভারতবর্ষটা স্বাধীন তো আমার মহারাজা করে দিয়ে গেছে, আমার নারায়ণী সেনা করে দিয়ে গেছে। তারপরে ভারতের মানুষই, তারপরে ভারতের মানুষকে মারবো নাকি? কি কন আমরা ভারতের মানুষকে মারবো? আমরা তো ভারতের মানুষ মারি পাবো না, আমার ভারতের মানুষ মারি পাবো। দুষ্টক দমন করি, আমার পক্ষ শত্রু খারাপ হওয়ার পাবে না, দুশ্মন আমার সামনে খারাপ হওয়ার পাবে না। তো ভাই এটা মনে রাখবেন, এই ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিয়েছি, রেকর্ড আছে মোটে, প্রমাণ আছে মোটে, আমার পূর্ববর্ষের প্রমাণ আছে। আচ্ছা মহাভারত, চলো মহাভারত নিয়ে যান। মহাভারতের নায়ক মহানায়ক ভীষ্মদেব, ওমা ইচ্ছা করলে সবগুলোকে একদিনে মারি ফেলে ফেলে না? মারে নাই কে? মারে নাই, সত্য না মিথ্যা? মারে নাই। উয়ার আগত কান টিকিট পায়, কান তো টিকিট না পায়। কিন্তু ভীষ্ম পিতামহ ওর এত জ্ঞান আছে, ওই মাসিটা তো বুড়া। আমার মহারাজা ভগদত্ত উহার সামনে কোন যোদ্ধায় খাড়া হওয়ার পাবে না, বুঝলেন? মহারাজা ভগদত্তের উহার না বুড়া হয়েছে তো চোখের ইয়েগুলা যদি এটাকে কাপড় দিয়ে বাঁধি থুইছিল, কাপড় দিয়ে বাঁধে থুইছিল, বাঁধ খুলে দিলে পর্দাটা রাখি ধরে, তবে চোখের সামনে যায় খাড়াবে তাকে মারি ফেলে দিয়ে। এক পাকে উহার বেটি তার দুর্যোধনের সাথে বিয়ে দিয়েছে, আর এক পাক দেশ, আর এক পাকে ধর্ম, সেতু পরিবর্তনের লক্ষ্যে সকাল ছাড়ি গেছে, সকাল ছাড়ি গেছে কেন? এমরা এই শাস্তি দিবার পাইবে না, সেই জন্য ছাড়ি গেছে, নালি একবারও তো সব শেষ করে দিল।
চিত্রাঙ্গা দান্না বেটা এক বানাতে সমস্ত যুদ্ধ শেষ করে দিলে, কিন্তু মারে নাই। এটাই যে পার্থক্য ভাই। সেই জন্য আমার ইতিহাস বদল করে দেখো, আমরা কিন্তু কাম কোনো ভুলি নাই। ওই রক্ত, ওই মাংস, ওই বুদ্ধি, ওই বীর্যের দ্বারাই গঠিত, ওই মাংসের দ্বারাই গঠিত, ওই বীর্যের দ্বারাই আমরা গঠিত। তো সমস্ত শক্তি আমারটাই আছে। তো সেই জন্য মই অনুরোধ করি, কবার লাগছ তোমরা সময় আর অপেক্ষা করো। করবেন না, না করবেন? তো সময় যেটা নির্দেশ আসবে সেটা কাজ করবেন না করবেন? করবেন না? ঠিক আছে, ধন্যবাদ। এই মোর কথা বুঝছেন। তো সময়ের অপেক্ষা করো, ধৈর্য ধরো। কার পাশে দাঁড়াবেন? কারো বুদ্ধি শুনবেন? ঠিক আছে, মই কথা দিবার লাগছ বাবা মার চরণ। তোমরা বসিয়েছেন, মুইও বসিয়েছেন। বাবা মার চরণের সামনে কথা দিবার লাগছ, তোমরা শোক পাবে, জয় শিবচণ্ডী। শোক হবে। ধৈর্য হারাবেন না।